নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি কিন্তু পান্তা ভাতে খাওয়ার জন্য একটা উপযুক্ত রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ছাতু মাখা। অনেকে অনেক রকমভাবে ছাতু মেখে খেয়ে থেকেছেন, একবার এভাবে ছাতু মাখা তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এটা চাইলে আপনারা পান্তা ভাতের সঙ্গে অথবা কিন্তু গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। তো রেসিপিটা কীভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের। তো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। তো প্রথমেই যেটা করতে হবে, একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো এখানে আমি ছাতু নিয়ে নেব। আর এটা আমি ছোলার ছাতু ব্যবহার করছি। ছোলার ছাতুতে কিন্তু খেতে ভালো লাগে, সেই কারণে। তো এখানে আমি ছোটো বাটির হাফ বাটি পরিমাণ আমি এখানে ছাতুটা ব্যবহার করলাম। আপনারা পরিমাণটা অনুযায়ী দেবেন ছাতু। যদি বেশি পরিমাণ করতে চান সেক্ষেত্রে ছাতুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি হাফ বাটির মতো ছাতু নিয়ে নিলাম। এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে। বেশ নুন এবং চিনি সমস্ত জিনিস থাকবে, খেতে ভালো লাগে। আর এখানে অল্প একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। একদমই অল্প দিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি অল্প একটু দিলাম, এতে করে খুব একটা ঝাল হবে না। এবার এখানে আমি 1 চামচ ভর্তি করে আচারের তেল দিলাম। অবশ্যই এখানে একটু আচারও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি আচারের তেলটা 1 চামচের মতো দিয়ে দিয়েছি। এবার এখানে কুচি করে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম। একটা লঙ্কা আমি এখানে কুচি করে ব্যবহার করেছি, কারণ লঙ্কাগুলো আমার খুব ঝাল। তো আপনারা ঝালটা যদি একটু বেশি খেতে চান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো এবার আমি খুব ভালো করে জল দিয়ে মেখে নেব ছাতুটাকে। এইভাবে প্রথমে খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন। আর ছাতুটা কিছুক্ষণ রাখার পর কিন্তু আবারও অনেকটা পরিমাণ জল টেনে নেয়। তো একদমই শুকনো হয়ে যাবে, সেই জন্য আমি আবারও একটু জল এর মধ্যে অ্যাড করছি। খুব একটা শুকনো হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু জল দিয়ে আবারও নরম করে নিলাম। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনি নুনটা খুব ভালো করে মিশে যায়। তো দেখুন এরকম একটা রেখেছি, খুব একটা পাতলা রাখিনি আবার খুব একটা মোটা রাখিনি, তবে কিছুক্ষণ পর কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। এবার এই পর্যায়ে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভেজে রেখেছি। তো চাইলে এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটাও আপনারা কুচি করে ব্যবহার করতে পারেন, তবে ভাজা পেঁয়াজটাতে দিলে ছাতু মাখার স্বাদ কিন্তু দুগুণা বেড়ে যাবে। সেই কারণে এভাবে পেঁয়াজ ভাজা দিয়ে মাখার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। তো এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ছাতুটার মধ্যে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন এভাবে খুব ভালো করে পেঁয়াজটাকেও মিশিয়ে নিলাম সমস্ত ছাতুটার মধ্যে। তো এবার কিন্তু কিছুক্ষণ এভাবে রেখে দেবো আমি, তারপর আমি দেখাচ্ছি যে কতটা এই যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে। তো দেখুন কতটা শুকনো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি সুন্দর করে এই ডিশের মধ্যে সার্ভ করে দেখাবো। আর পেঁয়াজ ভাজা দেওয়ার কারণে কিন্তু এই ছাতু মাখার স্বাদ কিন্তু দুগুণা বেড়ে যাবে। চাইলে কিন্তু এখানে কিন্তু আপনারা কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। আর বেশ টক আচার তেলটা দেওয়ার কারণে টক ভাবটা থাকবে এবং চিনি আর নুন সমস্ত দিয়ে সমস্ত স্বাদই এর মধ্যে কিন্তু পাওয়া যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার এটাকে একটু সাজানোর জন্য উপর থেকে একটা লঙ্কা দিয়ে দেব। তো কতটা লোভনীয় লাগছে দেখুন। এভাবে একবার ছাতু মাখা বাড়িতে তৈরি করে দেখুন। তো আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।